বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জমি চেয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখলেও সহায়তা পাননি বলে অভিযোগ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ রাজ্যের সিঙ্গুরে এক জনসভায় তিনি বলেন, তৃণমূল সরকার পশ্চিমবঙ্গ এবং গোটা দেশের সুরক্ষার সাথে চিনিমিনি খেলছে। এই তৃণমূলের সরকার এখন অনুপ্রবেশকারীদের প্রচুর সুবিধা দিচ্ছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য প্রয়োজনীয় জমি দিতে ইচ্ছা করেই সহযোগিতা করছে না মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। 2006 সালে কৃষক আন্দোলনের মধ্য দিয়ে মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থানের জন্য পরিচিত সিঙ্গুরে আয়োজিত এই সমাবেশে মোদী বলেন, আন্তর্জাতিক সীমান্ত সুরক্ষিত করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের উদ্যোগ রাজ্য সরকারের পক্ষ থেকে ইচ্ছাকৃত বাধা দেওয়া হচ্ছে। বাংলাদেশ সীমান্ত প্রসঙ্গে প্রধানমন্ত্রী সরাসরি অভিযোগ করে বলেন, কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য জমি না দিয়ে রাজ্য সরকার ইচ্ছাকৃতভাবে কেন্দ্রকে বাধা দিচ্ছে। তার দাবি, এর পেছনে উদ্দেশ্য হল প্রতিবেশী দেশ থেকে অনুপ্রবেশকারীদের অবাধে রাজ্যে ঢুকতে দেওয়া এবং তৃণমূলের কংগ্রেসের স্থায়ী ভোট ব্যাঙ্কে পরিণত করা। সমাবেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী ঘোষণা করেন, বিজেপি যদি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসে তাহলে রাজ্যে এক জেলা এক পণ্য নীতি চালু করা হবে, যাতে প্রতিটি জেলার নিজস্ব পণ্যের প্রচার ও উন্নয়ন করা যায়। তিনি আরও অভিযোগ করে বলেন, তার ও বিজেপির সঙ্গে হিসাব মেটাতে গিয়ে মমতার রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়নে বাধা দিচ্ছেন। মোদীর ভাষায়, বিজেপির প্রতি তৃণমূল কংগ্রেসের অনীহা বুঝতে পারছে, কিন্তু কেন্দ্রীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে বাধা দিয়ে তারা আসলে পশ্চিমবঙ্গের মানুষকে ভোগান্তিতে ফেলছে বলে দাবি করেন নরেন্দ্র মোদী। সাম্প্রতিককালে ভারতে বিভিন্ন রাজ্যের নির্বাচনকে সামনে রেখে দেওয়া ভাষণে মোদী এবং ভারতীয় জনতা পার্টি বিজেপির নেতা হরহামেশাই অনুপ্রবেশকারী কার্ড খেলছেন। এ বিষয়ে সঠিক কোনো পরিসংখ্যান তুলে ধরতে না পারলেও ঢালাও বক্তব্য অনুপ্রবেশকারীদের নিশানা বানানো হচ্ছে। এ ধরনের বক্তব্যের ফলে ভারতে ব্যাপক হারে মব সহিংসতা বাড়ছে। কাউকে বাংলাদেশি, কাউকে চাইনিজ আখ্যা দিয়ে মেরে ফেলা হচ্ছে। এক্ষেত্রে বিশেষভাবে বাংলাভাষী এবং মুসলিম ভারতীয়দের টার্গেট করা হচ্ছে। তবে উস্কানিমূলক বক্তব্য দিলেও এসব সহিংসতার বিষয়ে টু শব্দ করেন না ভারতের ক্ষমতাসীন বিজেপি দলীয় রাজনীতিবিদরা। আরাফাত হোসেন, যুগের চিন্তা।